হাদিসে আসছে, আমি আপনাদের শোনাচ্ছি ইনশাআল্লাহ। হিজড়া যারা আছে, এবার বলি, হিজড়া যারা আছে তারা আমাদের সমাজের একটা অংশ। আর হিজড়াদেরকে আমরা কি করি না, নিচু চোখে দেখি না। নিচু চোখে দেখি? আল্লাহ বলেন, আল্লাহ রাসূলও বলেছেন, যদি কোনো হিজড়া সে যদি পুরুষ হয় বা নারীও হয়, যদি সে পুরুষ হয়, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ঈমান ঠিক রাখে, মানুষের সাথে ভালো ব্যবহার ভালো আচরণ করে, 10টা মুসলমান যেমনি চলে সে যদি তেমনি চলে, আমার আল্লাহ বলে হিজড়াকেও আমি জান্নাত দিব। সুবহানাল্লাহ পড়বেন না? কিন্তু আমাদের হিজড়াদের যে একটা দোষ, তারা ওই যে বাড়িতে বাড়িতে আইসা মানুষের সাথে বিরক্ত করে মানুষটা, ঠিক কিনা? হাতে তাড়ি দিয়া খারাপ ব্যবহার কইরা, মুখের ভাষা খারাপ কইরা বিরক্ত করে, আছে না নাই? কালকে এক মাহফিলে বলতেছে, এক মুরব্বী কইছে, হুজুর হিজড়ারা ছোট ছোট বাচ্চা হলে জায়গা, মানে বাচ্চাদেরকে নিয়ে কি করে ভয় দেখায় আম্মা আব্বার। এটাও তো ঠিক না। আপনাদের এলাকা হয় এমন? হ্যাঁ, ছোট ছোট বাচ্চা পাইলে এগুলো কুলে নিয়ে কয় দিব না, 5,000 টাকা দে। কি করো 5,000 টাকা দিন, দিলে বাচ্চা দিব না, আছে না নাই? হিজড়া যারা আছেন তারাও মানুষ, তাদেরও সমাজে জায়গা আছে, ইসলামেও হিজড়াদের জায়গা আছে। কিন্তু হিজড়া যদি পুরুষ মানুষ হয়ে থাকে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহর দ্বীনের পথে চলবে, রাসূলের জিন্দেগি মতো চলবে, আল্লাহ বলে হিজড়াদেরকেও আমি জান্নাত দিব। তাই হিজড়ারাও আমাদের সমাজের মানুষ। যদি তাদেরকে আমরা ঘৃণাই করতাম, আরেকটু হইলে রংপুরে এক হিজড়া পাশ করে ফেলতে লইছিল, নির্বাচনে হারাইছিল না এক হিজড়া রংপুরে। হ্যাঁ, জিএম কাদের সাথে মনে হয় সেই হিজড়া 22,000 ভোট পেয়েছে। কয় হাজার? 22,000। সারা বাংলাদেশে হিজড়াদের ভোট আছে মাত্র কত জানেন? 850টা, সারা 800-900 ভোট। সেইখানে হিজড়া 22,000 ভোট পেয়েছে। কি সব হিজড়ারা তারা ভোট দিছে? না, আপনার আমার মতো জনগণও দিছে, পুরুষরাও দিছে। তার মানে কি হিজড়াদের এই সমাজে জায়গা আছে না নাই? কিন্তু তারা হিজড়ারা, ট্রান্সজেন্ডাররা অনেক খারাপ। হিজড়া কেন জন্ম নেয় এটা তো জানলেন না? হিজড়া কেন জন্ম নেয়? হাদিসের ভিতরে আসছে হিজড়া কেন জন্ম নেয়, হিজড়া কেন হয়, এই হাদিস আসছে। এই হাদিস যখন কিভাবে আসছে আপনারা শুনেন। এই হাদিসটা হচ্ছে সুনানে তিরমিজির হাদিস, বুখারী শরীফেও আছে। বুখারী শরীফের একটা আরবি গ্রন্থ আছে, তার নাম হলো মিফতাহুল বারী। ইবনে হাজার আসকালানী লিখেছেন। ইবনে হাজার আসকালানী লেখেন, যখন একটা পুরুষ একটা নারী তারা তাদের কিছু টাইম স্পেন্ড করার জন্য, তারা যখন তাদের কিছু সময় অতিবাহিত করার জন্য একসাথে হয়, ওই সময় তাদের উচিত প্রথমে উজু করে নেওয়া, আর তারপরে শয়তানকে খেদানোর জন্য দোয়া পড়া। শয়তান খেদানোর জন্য দোয়া পড়তে বলেছেন। শয়তান খেদানোর দোয়া আছে না নাই? আসেনি? আছে, বলেন। শয়তান খেদানোর দোয়া আপনার জন্য নেবেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহর কাছে দোয়া পড়ে নেবেন যখন তারা নিজেদের কিছু পার্সোনাল সময় অতিবাহিত করার জন্য একসাথে হয়। আর তখন ওযুও যদি না করে, এই দোয়াও যদি না পড়ে, ওই পুরুষের লিঙ্গের সাথে শয়তান কাগজের মতো পেঁচিয়ে যায়। ওই স্বামী তার স্ত্রীর সাথে যা যা করে, ওই শয়তানও তাই তাই করে। ওই স্বামীর বীর্য যখন স্ত্রীর পেটের ভিতরে প্রবেশ করে, ওই বীর্যর সাথে শয়তানের দেহের একটা অংশ প্রবেশ করে, আর ওইখান থেকেই যেই বাচ্চাটা জন্ম নেয়, সেই বাচ্চাটাই দুনিয়াতে হিজড়া হিসাবে জন্ম নেয়। সুবহানাল্লাহ পড়েন। দেখছেন কোরআন কি সুন্দর ব্যাখ্যা দিছে। এই ব্যাখ্যা আছে বিজ্ঞানে, সারা জীবন বিজ্ঞানীরা দিতে পারে নাই মানুষ কেন হিজড়া হয়, কিন্তু কোরআন এবং হাদিস 1400 বছর আগে এই ব্যাখ্যা দিয়ে রাখছে। সুবহানাল্লাহ পড়বেন না?